ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি একটা ইনভেস্টমেন্ট আইডিয়া নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আমার কাছে আমাদের যে ক্লায়েন্টসরা রয়েছে, যারা বয়স্ক ক্লায়েন্ট, আমাদের প্রতিনিয়তই একটি দুশ্চিন্তা নিয়ে সবসময় থাকেন যে আমার রিটায়ারমেন্ট লাইফে আমার যে টাকা আছে সেই টাকা যদি আমি পোস্ট অফিসে বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে রাখি, সেই টাকা যে ভ্যালুয়েশন সেটা দিয়ে আমি খরচা সংকুলন করতে পারছি না, এবং তারা ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান। কিভাবে ইনভেস্টমেন্টগুলোকে বাঁচানো যায় এবং সেই ইনভেস্টমেন্টগুলো যাতে একটা সুন্দর পদ্ধতিতে বাড়তে পারে উইদাউট এনি রিস্ক, তাহলে সেই জিনিসটা তাদের জন্য কিন্তু খুবই ফলপ্রসূ হবে। শুধুমাত্র বয়স্কদের জন্য নয়, যারা ইয়াং পিপল তারা এসআইপি মোডেও এই রকম টাইপের ইনভেস্টমেন্ট করলে কিন্তু তাদের ভবিষ্যৎ জীবন, তাদের বিভিন্ন ভবিষ্যৎ সংকল্পগুলোকে প্রতিফলিত করতে পারবেন। আমি কৌশিক দত্ত, a semi-registered research analyst and a director of the Zentrocom Private Limited, a guest lecturer of IIT Kharagpur and empaneled analyst of Bombay Stock Exchange. আমি 15 বছর এই মার্কেটে রয়েছি। আমার রিসার্চ এবং যাবতীয় যা কিছু সবকিছু এই মার্কেটকে ঘিরে। আমি যখন কোনো সেমিনারে যাই, আমি এরকম প্রচুর ক্লায়েন্টের সঙ্গে মিট করি এবং আমি শুনি যে তারা কিভাবে তাদের টাকা শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের ফ্রড অ্যাডভাইজারি কবলে পড়ে তাদের টাকা নষ্ট করেছেন। তো সেই কারণে আজকে আমি একটা ইনভেস্টমেন্ট আইডিয়া নিয়ে কথা বলবো, যেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু হাইলি সিকিউরড এবং স্ট্রাকচার প্রোডাক্ট, এবং যেটার মাধ্যমে কিন্তু আমি আমাদের ইনফ্লেশনকেও বিট করতে পারবো। তো যদি এরকম হতো যে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম পোস্ট অফিসে এবং 1 লাখ টাকা ইনভেস্ট করলাম ফিক্সড ডিপোজিটে, আমি রিটার্ন কত পাবো? 7% পার অ্যানাম। আমি যদি সিনিয়র সিটিজেন হই তাহলে 7.25% পার অ্যানাম। তার মানে বছরের শেষে গিয়ে আমি কিন্তু খুব বেশি হলে 7,000 টাকা আমি পেতে পারি, তার বেশি না। কিন্তু আমি যদি কোনো ট্যাক্স ব্র্যাকেটে থাকি, যেমন 10% হতে পারে, 20% হতে পারে, অথবা 30%ও হতে পারে, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি 7,000 টাকা পাচ্ছি না। তাহলে আমি কত টাকা পাচ্ছি? সেখান থেকে 10% টাকা কেটে নেওয়া হবে অ্যাজ এ টিডিএস। তাহলে আমি কিন্তু অ্যাকচুয়ালি পাচ্ছি সেখান থেকে কত? 6.3% বা অ্যারাউন্ড 6.5%, তার বেশি না। প্লাস তার উপরে যোগ হবে হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন কি? ইনফ্লেশনের মাধ্যমে আমাদের যে টাকার বৃদ্ধি, পারচেজিং পাওয়ার প্যারিটি, আমরা একটা জিনিস কিনতে গেলে যত টাকা দিতে রাজি থাকি সেটাকে বলা হয় ইনফ্লেশন, সোজা কথায়। তাহলে আমরা দেখবো প্রত্যেক বছর কিন্তু আমাদের ওষুধের দাম বেড়ে যাচ্ছে, হেলথের কস্ট বেড়ে যাচ্ছে, বা কেউ যদি ছেলে মেয়ের বিয়ে দিতে চান তাদের জিনিসপত্র কিনতে গেলে যা কস্টে গিয়ে দাঁড়াচ্ছে সেটাতে কিন্তু তারা সংকুলন করতে পারছে না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ইনফ্লেশনকে বিট করতে গেলে, প্লাস সেই রিটার্নটাকে বিট করতে গেলে, আমার টাকাটাকে মিনিমাম 12% রেটে যদি না বাড়ে, তাহলে কিন্তু আমরা সাস্টেন করতে পারবো না। তাহলে আজকে এই ভিডিওটা তাদের জন্য যারা ভবিষ্যতের কোনো পরিকল্পনার কথা চিন্তা করেছেন, তাদের বা এসআইপি মোডে টাকা বাড়াবার কথা চিন্তা করেছেন, উইথ এ স্ট্রাকচার প্রোডাক্ট, উইথ দ্য লো ভোলাটিলিটি অফ দ্য মার্কেট অর দ্য লো রিস্ক অফ দ্য মার্কেট, মার্কেটের সঙ্গে যার কোনো সম্পর্ক খুবই কম আছে এবং যেটা নিয়ে আমার প্রতিনিয়ত চিন্তা না করলেও চলবে, এবং যেটা কিনা স্ট্রাকচার প্রোডাক্ট বা কোনো না কোনো গভর্নিং অথরিটি সেটাকে হেড করছে। চলুন দেখে নেওয়া যাক। তাহলে ফার্স্টে আমরা দেখবো নিফটি ইটিএফ। নিফটি ইটিএফটা কি? নিফটি মানে হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে 30টা বেস্ট স্টক নিয়ে তৈরি হয়েছে নিফটি। ইটিএফ মানে কি? এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এক্সচেঞ্জে যেই ট্রেড হচ্ছে, যেই ফান্ডটা, সেটা হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এই 50টা শেয়ার আমার পক্ষে কেনা সম্ভব না, শেয়ারের দামে ওঠানামা থাকতেই পারে। কিন্তু আমরা জানি, আমরা আগে ডেভেলপিং ইকোনমি ছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু আর ডেভেলপিং ইকোনমি নই। আমাদের ইকোনমি যে র্যাপিড হারে গ্রো করছে এবং সারা বিশ্ব যখন আমাদেরকে সমীহ করে চলেছে, আমরা কিন্তু আর নেক্সট 10 থেকে 15 বছরের মধ্যে, এটা সকলেই জানেন যে আমরা কিন্তু টপ 3 এর মধ্যে চলে আসতে পারি। তখন কিন্তু আমাদের দেশের ইকোনমি আরো বেড়ে যাবে, এবং সবাই জানেন দেশের ইকোনমি যদি বাড়ে, দেশের ইন্ডেক্স, যেইটা দিয়ে আমরা কিনা আমাদের অর্থনীতিকে মাপকাঠি হিসেবে ধরি, সেইটাও কিন্তু বাড়তে বাধ্য। এবং যে কোম্পানিগুলোকে আমরা বেস্ট কোম্পানি হিসেবে ধরি, যেমন সেটা এসবিআই হতে পারে। আমরা জানি এসবিআই 10 বছরে উঠে যাবে না, রিলায়েন্স 10 বছরে উঠে যাবে না, এসিসি সিমেন্ট সকলেরই লাগে, আল্ট্রাটেক সিমেন্ট সকলেরই লাগে, এটা 10 বছরে উঠে যাবে না। তাহলে এইসব শেয়ারগুলোতে আমরা তো ইনভেস্ট করতে পারবো না, অত টাকা নেই। তাহলে আমরা যদি একটা পুল অফ ফান্ডে, যেটা নিয়ে নিফটি তৈরি হয়েছে, এই 50টা স্টক নিয়ে যদি সেই রকম একটা ফান্ডে ইনভেস্ট করি, তাহলে সেটা আমাদের পক্ষে কিন্তু অনেক সিকিউর এবং মার্কেটের ভোলাটিলিটি থেকে আমাদের বাঁচাবে। আমরা দেখে নিই গত 2 বছরে, লাস্ট 2 বছরে তার রিটার্ন ছিল 32%,
লাস্ট 3 বছর যদি দেখি, যদি কেউ এসআইপি মোডেও থাকে তার রিটার্ন হয়েছে 50%, এবং যদি কেউ 5 বছর ধরে ইনভেস্টেড ছিলেন বা এইটাতে এসআইপি করেছেন তাহলে কিন্তু প্রায় 120%। তাহলে আমরা এর মধ্যে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা যদি কখনো ফিক্সড ডিপোজিটকে আমরা যদি রিডিম করি আমাদের ম্যাচুরিটির আগে, তাহলে কি হতে পারে, তাহলে আমাদের একটা প্রি পেনাল্টি চার্জ লাগতে পারে, সেটা 1% হতে পারে, 2% হতে পারে, পোস্ট অফিসের ক্ষেত্রে তাই। কিন্তু এখানে কিন্তু সেই সমস্যাটা নেই। আমি একটা যদি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান বা SWP যদি আমি করে দিই, তাহলে প্রতি মাসে আমি 12%ই ধরলাম, প্রত্যেক মাসে 1% যেটা হয় 1% টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে যেতে থাকবে, কিন্তু আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ওই জায়গাতেই থাকবে। তাহলে একদিক থেকে আমার কিন্তু 32% সেই ফান্ডটা গ্রো করছে, প্লাস 12% আমি সেখান থেকে টেনে নিলেও কিন্তু আমার মূলধনে কোনো এফেক্ট পড়ছে না, তাহলেও কিন্তু সেই মূলধনটা আরো বাড়ছে। দেখে নি অন্য কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানকে। নেক্সট হচ্ছে গোল্ড বন্ড। গোল্ড বন্ড এটা 2019 সালে আমাদের আরবিআই ইস্যু করেছিল। গোল্ড বন্ডটা হচ্ছে সম্পূর্ণ সিকিউর প্রোডাক্ট। আমরা হয়তো অনেকেই ফিজিক্যাল গোল্ড কিনতে পারি না, কিন্তু ফিজিক্যাল গোল্ড কেনার অনেক সমস্যা আছে, সেটা বাড়িতে রাখবো না ব্যাংকে রাখবো, লকার চার্জ দেবো না বাড়িতে রাখলেও একটা টেনশন থাকে। তো আমরা যদি একটা পেপার গোল্ড কিনি, এটা 5 বছর 6 বছর 7 বছরের একটা ফরমেশনে এসেছিল সোভরেন গোল্ড বন্ড স্কিম, যেটা কিনা আরবিআই নিজে এটাকে মনিটর করে এবং এটা বছরে 2.5% করে রিটার্ন জেনারেট করে এবং রিটার্ন দেয়, যেটা কিনা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি, যেটাতে আমার ট্যাক্স এফেক্ট আসে না। প্লাস যদি গোল্ডের দাম 5 বছরে বাড়ে, যেই পরিমাণ বাড়বে সেই পরিমাণ টাকা কিন্তু আমার ফান্ডটাও বাড়বে। যদি আজকে গোল্ডের দাম 10,000 টাকা ভরি হয়, তাহলে যদি 5 বছর পরে 20,000 টাকা ভরি হয়, তাহলে কি হবে, আমার কিন্তু সেই ভ্যালুয়েশন 20,000 টাকা হয়ে যাবে। আমরা কিন্তু এক্ষেত্রেও আমাদের ইনভেস্টমেন্টটাকে মাঝে মাঝেই ভাঙতে পারি উইদাউট টেকিং এনি কাইন্ড অফ পেনাল্টিজ অ্যান্ড এক্সিট লোড। তাহলে আজকে তো নয় আমাদের গোল্ড 100% রিটার্ন দিয়েছে, যেটা 5 বছর আগেও 18-19 হাজার টাকা ভরি ছিল, আজকে 1 লাখ টাকা ভরি। তো সেই হিসেবে যদি দেখি শুধু 100% নয়, এটা কিন্তু প্রায় 300% 400% রিটার্ন দিয়েছে। তো সেটা যদি নাও হয়, আজকের দিনে দাঁড়িয়ে আমি যে কোনো লেম্যানকে, যে কোনো 5-6 জন লোককে যদি জিজ্ঞেস করি, আচ্ছা আপনার কি মনে হয় 5 বছর পরে গোল্ডের দাম কত হতে পারে, সে কিন্তু নির্দ্বিধায় বলবে আজকে যেটা 1 লাখ টাকা দাম সেটা কিন্তু 1.5 লাখ টাকা হবে। তো আমরা যখন নিজেদের মনে জানি যে গোল্ডের দাম 50% অব্দি বাড়তে পারে 5 বছরে, তাহলে আমরা আরবিআই এর এই যে বন্ড, সিকিউরড প্রোডাক্ট এবং যেটা কিনা আরবিআই গভর্ন করে, তাহলে কেন তাতে ইনভেস্ট করবো না, যেটাতে কিনা আমি জানি সেই জিনিসটা বাড়বে, গোল্ড উঠে যাবে না, গোল্ড নষ্টও হয়ে যাবে না। তাহলে আমরা এই জিনিস অবশ্যই কিনতে পারি, যেটাতে কিনা আমরা গত 5 বছরে 100% রিটার্ন দেখেছি। নেক্সট যদি আসি, সেটা হচ্ছে সিলভার। যেরকম গোল্ডের ইটিএফ হয় এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেরকম সিলভারের হয়। তো সিলভারের যে জিনিসটা লাস্ট 3 বছরে যদি আমি দেখি, 2022 সালে যখন সিলভারের দাম 36,000 টাকা যদি কেউ ইনভেস্ট করে থাকে, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেটা 100% আমাদের রিটার্ন দিয়েছে। সেটা 1 বছরে হতে পারে, 5 বছরে হতে পারে, যে রেসপেক্টেই আমি দেখবো না কেন, আমাদের টার্গেট তো ছিল 12%, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে একটা হিউজ রিটার্ন দিয়েছে। সোনা রূপোর দাম কখনো কমতে পারে না, সোনা রূপো বাড়ির ইটিএফ নেই, না হলে সেটাও আমরা ইনভেস্ট করতাম, কিন্তু যে দুটি আছে সে দুটিতে আমরা অবশ্যই ইনভেস্ট করতে পারি এবং আমরা বলতে পারি যে এইটাতে ইনভেস্ট করলে কিন্তু আমাদের টাকা তো কমবেই না, উল্টে আমাদের টাকা কিন্তু বাড়বে। নেক্সট আসবো যে আমাদের যে গোল্ড ইটিএফ, গোল্ড বন্ড তো দেখলাম, সিলভার ইটিএফ যেরকম আছে, নিফটি ইটিএফ যেরকম আছে, গোল্ড ইটিএফও আছে। গোল্ড ইটিএফ এর রিটার্নটা দেখি, লাস্ট 1 বছরে গোল্ড ইটিএফ এর রিটার্ন হচ্ছে 61%, লাস্ট 2 বছরে গোল্ড ইটিএফ এর রিটার্ন হচ্ছে 108%, আর লাস্ট 5 বছরে 128%। তাহলে আমরা যদি আমাদের ধরুন 1 লাখ টাকা আছে, সেটাকে যদি 4টে ভাগে ভাগ করি, 25,000 টাকা গোল্ড বন্ড, 25,000 টাকা গোল্ড ইটিএফ, 25,000 টাকা সিলভার ইটিএফ এবং 25,000 টাকা আমরা কিনা দিলাম আমরা অন্য ফান্ডে বা যে কোনো রকম একটা প্রোডাক্টে। তাহলে কিনা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা অবশ্যই প্রফিটেবল থাকবো এবং কোনো রকম ভাবেই আমরা কিন্তু রিস্কে যাচ্ছি না। লাস্ট আমি কম্পারিজন করবো গোল্ড ইটিএফ এবং নিফটি ইটিএফ। যদি আমরা দুটোতেই ইনভেস্ট করতাম, সে ফর এক্সাম্পল 23,20,20,000 টাকা যদি ইনভেস্টমেন্ট করতাম 5 বছরের একটা এসআইপি বা 10 বছরের একটা এসআইপি হরাইজনে, তাহলে আমাদের এক্সআরআর ছিল হচ্ছে 14% যদি গোল্ড ইটিএফ এ থাকি, আর যদি নিফটি ইটিএফ এ থাকি তাহলে প্রায় 13% রেটে। যদিও এক্সপেন্স রেশিও ইজ ভেরি নেগলিজেবল, তাহলেও কিন্তু আমরা লাস্ট 10 বছরেও আমরা কিন্তু ইনফ্লেশনকে শুধুমাত্র বিট করেছি তা নয়, আমার পোস্ট অফিস রিটার্নকেও বিট করেছি। আমার টাকা আজকেও যেটা 1 লাখ টাকা, 10 বছর পরে গিয়েও 1 লাখ টাকা থাকবে, প্লাস আমি কিন্তু টাকা তার মধ্যে থেকে বার করেছি, কিন্তু আমার 1 লাখটা 1 লাখই রয়েছে। এবং সর্বশেষে আমি পোস্ট অফিসের সঙ্গে নিফটি ইটিএফ এর রিটার্ন কম্পেয়ার করলাম। 20 বছরের যদি আমার এসআইপি থাকে, 3 বছরে দেখবেন যে আপনি দেখবেন এটা কম্পারিজন রেটে বাড়তে থেকেছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি এইরকম ভাবে ইনভেস্ট করি, তাহলে কিন্তু
আমাদের টাকাটাও সিকিউরও থাকবে এবং আমাদের টাকাটা একটা ফিক্সড রিটার্নে সুন্দরভাবে বাড়তে থাকবে, যেটা কিন্তু আমার ভবিষ্যৎকে অনেক বেশি সুপরিকল্পিত করবে এবং ভবিষ্যৎকে আমাদের সিকিউর করবে। তো ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। আমি কৌশিক দত্ত, সেবি রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালিস্ট অ্যান্ড ডিরেক্টর অফ জেন্ট্রোকম প্রাইভেট লিমিটেড। আমি আজকের দিনের জন্য এখানেই বিদায় নেব। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা ইনভেস্ট করে নিশ্চয়ই প্রফিটেবল হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।